চাঁদনাতলায় দিলীপ ঘোষ, শুভদৃষ্টি মালা বদল। দিলীপ ঘোষের নতুন ইনিংসের শুরু। ফুটলো বিয়ের ফুল। শুক্রবার বিয়ে করলেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। পাত্রে বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি, তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি, সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে, সেও পার্টির কর্মী, সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে। আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আমি ওনাকে প্রস্তাব দিয়েছিলাম, আমার ওনাকে ভালো লাগতো, সবারই যেরকম ওনাকে ভালো লাগে। আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করেছেন উনি। আমিও তো ওনারই মতন, হ্যাঁ, ওনার আইডিওলজি, ওনার প্রিন্সিপাল, ওনার ডেসপারেটনেস, বোল্ডনেস, আমিও ওরকমই কিছুটা, তো ওই জন্য আমার ভালো লেগেছে ওনাকে। আর নরম হলে আমার ভালো লাগতো। আমি নিজেও ডিগনিফাইড, আমি ডিগনিফাইড পার্সনকেই আমি হাজব্যান্ড হিসেবে পেতে চেয়েছিলাম, তো সেটাই হলো। ইকো পার্কে মর্নিং ওয়াকে পরিচয়, পরিচয় থেকে পরিণয়। গোধূলি লগ্নে বিয়ে, নিয়ম মেনেই শুভদৃষ্টি, একে একে মালা বদল, সিঁদুর দান। সাদামাটা ভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি। আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রাজনৈতিক কর্মী, সেই কাজের মধ্যেই থাকবো, তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব। অভিনব অনুভূতি, যেটা আমি 6-7 মাস আগেও প্রেডিক্ট করতে পারিনি যে এরকম একটা অভিজ্ঞতার আমি শরণাপন্ন হব। তো যাই হোক, আমাদের সবকিছু মাও এগ্রি করলেন, সম্ভব হলো। মায়ের সেবা করবো, মার সঙ্গে কোনদিন জীবনে থাকিনি আমি 6 বছর বয়স, তো মা আমার কাছে থাকতে এসছেন। আমি বেরিয়ে গেলে ওনাকে জল দেওয়ার লোক নাই, তাই সেই দায়িত্বটা পালন করার দরকার ছিল। মা আছেন, আমি আর তৃতীয় জন পত্নী, 3 জনের ফ্যামিলি। মা 80 বয়স আমাকে থাকতেন, তাকে দেখাশোনার জন্য লোক চাই। আমরা 20 জন থাকি বাড়িতে, উনি একা মহিলা, 84 বছর বয়স, সেই জন্য তার সহযোগী চাই, সেজন্য আমাকে এটা করতে হয়েছে। আমি এটার জন্য খুবই খুশি আজকে, আর আমি মায়ের জন্য খুব খুশি যে উনি ফাইনালি সেটেল ডাউন করছেন একজন ভালো মানুষের সাথে। উনি তো সমাজের জন্য, আমার জন্য অনেকগুলো বছর দিয়েছেন, তো এবার ওনার ব্যক্তিগতভাবে ওনার মনে হয়েছে উনি সেটেল ডাউন করবেন। আমি মাকে খুবই সাপোর্ট করেছি, করে এসেছি এবং ভবিষ্যতেও করবো। সকাল থেকে ব্যস্ততা, বিয়ের সাজ, নিজেই ড্রাইভ করে বিউটি পার্লারে যান রিঙ্কু। বাড়ির কাছেই পার্লারে বিয়ের মেকআপ, বাড়ি ফিরে ফিনিশিং টাচ। পাত্রপাত্রীর দুজনেই নিউ টাউনের বাসিন্দা। বাড়ি থেকে সময় মতো রওনা হন পাত্রী। এবার আর চালকের আসনে নন, কোণে সাজে সামনে সিটে রিঙ্কু। ছটা নাগাদ দিলীপ ঘোষের বাড়িতে ঢোকেন রিঙ্কু মজুমদার। সন্ধ্যে 6টার পর বিয়ে শুরু, একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে। হাতে গোনা অতিথি, মেনুতে ছিল লুচি, ছোলার ডাল, সাদা ভাত, মিক্সড ভেজ, পনির, বড় মাছ, ছোট মাছ, আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার নামী দোকান থেকে কেনা হয় নলেন গুড়ের সন্দেশ, দানাপাক, জল ভরা সন্দেশ এবং রোজ ক্রিম। কি মিষ্টি ছিল সেখানে? তবক, রোজ ক্রিম, দানাপাক আর জল ভরা। পুরো ডালা সাজিয়ে? সাজিয়ে। কতগুলো ডালা? উনি কি নিজে এসেছিলেন নাকি অন্যরা কেউ এসেছিলেন? আমি নিজে আসি। গেরুয়া সংসদে নতুন সংসার। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বিজেপির মহিলা মোর্চার নেত্রী শুভ পরিণয়। সকালে দিলীপের নিউ টাউনের বাড়িতে রাজ্য বিজেপির তাঁবর নেতারা।
সুকান্ত থেকে শ্রমিক, লকেট থেকে রাহুল। নেতাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে এলেন সবাই। আমরা শুভকামনা দিতে এসেছি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়, যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল। আমরা মাননীয় দিলীপ দার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি, জানিয়েছি, এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনাই। দিলীপদার বিয়ে আজকে আমি শুনলাম, যেটা অত্যন্ত আনন্দের খবর, কারণ দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ। আর যে পাত্রী রিঙ্কু, সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য ভোজের আয়োজন করবেন। অনেকদিন বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি। দিলীপদা জননেতা, সেই জন্য দিলীপদার এই জীবনের নতুন ইনিংস শুরু করা নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ দেখা দিচ্ছে। দিলীপদাকে অভিনন্দন জানালাম। দিলীপ ঘোষ একজন সম্পূর্ণ আদ্যন্ত সামাজিক এবং রাজনৈতিক কর্মী। দিলীপ ঘোষ ফাইটার। জীবনের আরেকটার যে নতুন ইনিংস শুরু করেছেন, সেখানেও তিনি ভালো ব্যাট করবেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এটা তো আনন্দের খবর। তার এই নতুন জীবন আনন্দময় হোক, তিনি সুখে থাকুন, ভালো থাকুন, এবং একই ছন্দে রাজনীতিতে থাকুন, এটাই জানিয়ে এলাম। দিলীপ ঘোষের বিয়ে প্রতিপক্ষ শিবির থেকে শুভেচ্ছা, আর একই সঙ্গে হালকা খোঁচা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। দিলীপদা এতদিনে রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে পেরেছেন, আত্মোপলব্ধি করতে পেরেছেন। তার জন্য দিলীপদাকে আমার সশ্রদ্ধ অভিনন্দন রইল। ব্যক্তিগত জীবনে দিলীপদার এই নতুন ইনিংসকে আমি স্বাগত জানাচ্ছি। গেরুয়া সংসারে নতুন সংসার। দিলীপ ঘোষের বিয়ে করলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তার দাম্পত্য জীবন খুব ভালো হোক, এবং তার জীবনে যা কিছু অস্থিরতা, সবকিছু একটা স্থিরতার পথ নেই। অনেক সময় অনেক কিছু একটু বলাটা, টেম্পারামেন্টটা অন্যরকম। আমি জানি যে এই বিবাহ হওয়ার কারণে হয়তো টেম্পারামেন্টটা এরকম হয়েছিল। আশা করব টেম্পারামেন্টটাও চেঞ্জ হবে। এই সময় নিশ্চয়ই মহিলা সংক্রান্ত তার যে দৃষ্টিভঙ্গি বা তার বক্তব্য বা তার যে ধরনের কথাবার্তা, সেগুলো নিশ্চয়ই এবার তিনি বিরত হবেন, কেননা বাড়ি থেকে আমার ধারণা সেন্সরশিপ থাকবে। ইকো পার্কে মর্নিং ওয়াকে আলাপ, সেখান থেকে এবার বিয়ে। দিলীপ বাবুর নতুন জীবন অত্যন্ত ভালো হোক, আশা করব। নতুন বৌদি দিলীপ বাবুর মুখে ভারী দুর্মুখ, তো একটু অন্তত মধু ঢালার ব্যবস্থা করবেন, যে যাতে বিশেষ কিছু শব্দ লোককে কড়া আক্রমণ করতে গিয়ে একটু অসম্মান করে ফেলা। দিলীপ বাবুর তো আবার এইসব একটু আছে। নতুন বৌদি আশা করি রোজ সকালে টুক করে একটুখানি করে দিলীপ বাবুকে সকালবেলা যদি একটু খাইয়ে দেন, তাহলে একটা পজিটিভ এফেক্ট সেটা সবাই পেতে পারে। 24 লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে জেতেন তৃণমূলের কীর্তি আজাদ। হারান দিলীপ ঘোষকে। শুক্রবার সেই দিলীপের বিয়েতে মিষ্টিমুখ করান কীর্তি। हमको तो बड़ी प्रसन्नता है, और दिलीप भाई को और भाभी भौतिक दोनों को बहुत बहुत वैवाहिक जीवन के लिए हम हार्दिक शुभकामना देते हैं। मुझे बुलाया होता तो हम जहां पर उनका विवाह हो रहा है उसके आसपास जितना कलकत्ता का फूल होता सब खरीद करके उनके यहाँ ले जाते और कहते कि अब प्रेम से बात कीजिएगा, गुस्सा मत कीजिएगा।
जिस प्रकार से गुस्सा वो दिखाते थे। রাজনীতিতে পরিচিত নাম, এতদিন কোনো কারণে বিয়ে করতে পারেননি, আজকে মনে হয়েছে বিয়ে করব। ভালোই, আমার অনেক শুভেচ্ছা রইল। আমি দিলীপের থেকে অনেক বড়, তো আমি আমার ছোট ভাইয়ের মতন, আর ছোট ভাইয়ের বিয়ে হলে বড় ভাইয়ের তো আনন্দই হয়, সেদিক থেকে আমার আনন্দই লাগছে। সুখী হন জীবনে। বিয়ে করেছে, আমি খুশি, আনন্দিত। শুভেচ্ছা নিঃসন্দেহে, আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন, ভালোভাবে দিন কাটুক ওনার, আন্তরিক শুভেচ্ছা। এটা তো শুভেচ্ছা জানায় উনি নেমন্তন্ন করলাম, যেতাম। দিলীপটা খুব ভালো লাগে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। আমি তো চাইবো তাদের দাম্পত্য জীবন সুখের হোক, আনন্দের হোক, শান্তির হোক, অগ্রগতির হোক, সমৃদ্ধির হোক। নিউজ 18 বাংলা। গতকাল বিয়ে, আজ জন্মদিন। সকালেই আজ ইকো পার্কে জন্মদিন পালন দিলীপ ঘোষের। বিয়ের ঠিক পরের দিন সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ দিলীপ ঘোষের। গতকাল বিয়ে আর আজ জন্মদিন, সকালে ইকো পার্কে জন্মদিন পালন দিলীপ ঘোষের। বিয়ের পরের দিন সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণ। কিভাবে জন্মদিন পালন করলেন দিলীপ ঘোষ জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শানিক ঘোষ। শানিক, গতকাল বিয়ে আর আজ জন্মদিন, কিভাবে ইকো পার্কে জন্মদিন পালন করলেন দিলীপ ঘোষ? দিলীপ ঘোষ মানেই সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ইকো পার্কের মর্নিং ওয়াক, আর সেই মর্নিং ওয়াকের জায়গাতেই আজকে সকালবেলা দেখতে পাওয়া গেল একেবারে সেলিব্রেশনের ছবি। কেননা গতকাল দিলীপ ঘোষের বিয়ে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যেমন আগ্রহ কৌতূহল ছিল, ঠিক তার পরের দিন অর্থাৎ আজকে দিলীপ ঘোষের জন্মদিন, তাই সেই জন্মদিনের দিন যারা তার সঙ্গে সকালবেলা রোজ ইকো পার্কে হাঁটেন তারা মিলেই আজকে এখানে একেবারে সেলিব্রেশনের আয়োজন করেছেন। এখানেই কেক কাটা, তার পাশাপাশি খাওয়া দাওয়া সবই কিন্তু একেবারে সাত সকালে প্রাতঃভ্রমণকারী যারা রয়েছেন তাদের মধ্যে আজকে সকালবেলায় দেখতে পাওয়া যাচ্ছে। দিলীপ ঘোষ রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে আড্ডা দিচ্ছেন এবং এর মধ্যেই গতকালের বিয়ের পরে তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন যারা এখানকার প্রাতঃভ্রমণকারী রয়েছেন, যারা দিনের পর দিন তার সঙ্গে সকালবেলা হাঁটেন, তারা প্রত্যেকেই একেবারে দিলীপ ঘোষের সেই চেনা ছবি সকালবেলা ব্যায়াম করে প্রাতঃভ্রমণ করার পরে তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ তারপরেই আজকে দুপুরের পর থেকেই আবার নিজের কাজে ফেরার কথাও কিন্তু জানালেন দিলীপ ঘোষ। আজকে বিকেলেই তিনি খড়গপুর চলে যাবেন, এখনো পর্যন্ত কিন্তু তেমনটাই জানানো হয়েছে তার তরফে। ধন্যবাদ। না না, এখানে আলাপ হয়নি। ও মর্নিং ওয়াক করার লোক নয়, এখানে অনেকেই আসে। উনি আমাদের পুরনো পার্টি কর্মী, আমার চেয়ে পুরনো। উনি 12 সালে রাজনীতিতে এসেছেন, আমি এসেছি 15 সালে। তো সেন তা নয়, সবার সঙ্গে দেখা হয়, দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসেছেন। তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে, আর সেটা হয়েও গেছে যথাসময়। সেজন্য অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না, বিয়ে হওয়ার যখন তখন হবে।